নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। নতুন মাস, নতুন সম্ভাবনা, আবার কিছু নতুন চ্যালেঞ্জ। এই মাসে আপনার জীবনের নানা দিক, যেমন অর্থ, কর্ম, প্রেম, বিবাহ, পরিবার, শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক অবস্থা একসাথে নানা গ্রহের প্রভাবে রূপ নিতে চলেছে। তাই এই ভিডিওটি শুধুমাত্র একটি রাশিফল নয়, বরং একটি দিক নির্দেশনা আপনার সঠিক পদক্ষেপ, সময় জ্ঞান ও আত্মবিশ্বাস গঠনের জন্য। চলুন শুরু করি মে মাসের এই মহাজ্যোতিষ বিশ্লেষণ। বৃশ্চিক রাশির জন্য এক ঝলকে জেনে নিন সামনে কি কি আসছে আপনার জন্য। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার অবস্থান নিয়ে। তো এই মে মাসে বৃশ্চিক রাশির জীবনে সব থেকে বড় প্রভাব ফেলবে তার রাশিপতি মঙ্গল, যেটি অবস্থান করছে 14 ঘরে। এটি মানসিক চাপে বাড়তি প্রভাব ফেলতে পারে এবং আবেগ প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। পারিবারিক পরিবেশের পরিবর্তন, বাড়ির কোনো সদস্যের সঙ্গে ভুল বোঝাবুঝি অথবা ভ্রমণের কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। শুক্র ও বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘরে, যা কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা চাপ আনতে পারে। তবে একই সঙ্গে প্রতিযোগিতায় জয়লাভের সুযোগও তৈরি করবে। আপনি যদি চাকরির সন্ধানে থাকেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে যাচ্ছেন, তাহলে এই সময় সাহস ও বুদ্ধিমত্তা আপনার বড় অস্ত্র হতে পারে। শনি রয়েছে চতুর্থ ঘরে, যার ফলে গৃহস্থলীর শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। দায়িত্ব বাড়বে, কিন্তু অভ্যন্তরীণ অশান্তি মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে, প্রেম ও সৃজনশীলতার ক্ষেত্রে বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি করছে। হঠাৎ কোনো পুরনো প্রেম ফিরে আসতে পারে, আবার নতুন সম্পর্ক শুরু হতে পারে। তবে এতে স্থায়িত্ব কতটা থাকবে তা নির্ভর করছে বাস্তবতার উপরে। সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে, যা দাম্পত্য জীবনে উত্তেজনা এবং গরমিলের ইঙ্গিত দিচ্ছে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সংবেদনশীল ও সংযমতা জরুরি। সারসংক্ষেপে আমি এটাই বলতে চাই, গ্রহগুলোর অবস্থান এমন একটি চিত্র আঁকে যেখানে আপনি একদিকে এগিয়ে যেতে পারবেন, কিন্তু মন, সম্পর্ক ও স্বাস্থ্য, এই তিনটি বিষয়কে সবসময় নজরে রাখতে হবে। চলুন দেখে নিব আপনার আর্থিক অবস্থা কেমন যাবে। তো মে মাসে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও খরচের দিকটি থাকবে উচ্চমুখী। বিশেষ করে পারিবারিক প্রয়োজন, চিকিৎসা সংক্রান্ত ব্যয় বা যানবাহন বা ঘরের জন্য কোনো খরচ হঠাৎ বাড়তে পারে। মাসের প্রথমার্ধে প্রয়োজনের বাইরে খরচের ঝোঁক দেখা দিতে পারে। তাই এই সময় মিতব্যয়ী মনোভাব জরুরি। ঋণ নেওয়া বা শোধ করা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকুন, কারণ পরামর্শ বা আবেগে ভেসে গিয়ে বড় ঋণ গ্রহণ করলে পরে বিপদে পড়তে হতে পারে। যারা পূর্বে কোনো ব্যাংক বা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে লোন নিয়েছেন, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে সেটি শোধের ভালো সুযোগ আসতে পারে। ফ্রিল্যান্স, পার্ট টাইম বা অনলাইন ইনকামের উৎস থেকে আয় কিছুটা বাড়তে পারে, বিশেষ করে যারা লেখালেখি, ডিজাইন, কনসালটেন্সি বা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত। পাশাপাশি ভাই বোন, বন্ধু বা আত্মীয়দের মাধ্যমে নতুন কোনো আয় উৎস তৈরি হতে পারে। যারা যৌথ ফাইন্যান্স বা পার্টনারশিপ ফান্ডে কাজ করছেন, তাদের জন্য মাসের শেষ দিকে কিছুটা ইতিবাচক ফল দেখা দিতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচের লাগাম টানা এবং সঞ্চয়ের অভ্যাস তৈরি করা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাঝে মাঝে হঠাৎ খরচ করে ফেলেন, যা পরবর্তীতে চাপ সৃষ্টি করে। এ মাসে সেই প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক নিরাপত্তা বজায় রাখা সম্ভব। চাকরি এবং কর্মক্ষেত্র নিয়ে যদি কথা বলি, তো মে মাসে কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতকদের উপর দায়িত্ব বাড়তে পারে, তবে তাৎক্ষণিক স্বীকৃতি নাও আসতে পারে। এটা এমন একটি সময় যখন আপনাকে নিজের কাজের প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে হবে, কারণ আপনার প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় থাকবেন এবং ভুল ধরিয়ে দিতে পারেন। আপনি যদি সরকারি চাকরি, প্রাইভেট সেক্টর বা কোনো সংস্থায় যুক্ত থাকেন, তাহলে আপনার পারফরমেন্স নজরে পড়বে। তবে ফল আসবে মাসের শেষ ভাগে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিছুটা টানাপোড়েনপূর্ণ হতে পারে। ভুল বোঝাবুঝি, ছোটখাটো অভিযোগ বা নিন্দা আপনার বিরুদ্ধে যেতে পারে। বিশেষ করে যারা আপনার কাছাকাছি থাকেন, তাদের থেকে এমন হতে পারে। এ সময় মুখ বুজে কাজ করাই উত্তম, কারণ প্রতিবাদ করলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। নতুন চাকরির সন্ধান করছেন এমন বৃশ্চিক রাশির জাতকদের জন্য মে মাস বিশেষ গুরুত্বপূর্ণ। আর মাসের মাঝামাঝি ও শেষ ভাগে আপনি কিছু ইন্টারভিউ কল বা প্রস্তাব পেতে পারেন, তাই প্রস্তুতি রাখা অত্যন্ত প্রয়োজনীয়। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি অনুকূল সময়। পরীক্ষার প্রস্তুতি ভালো হলে সাফল্য আসতে পারে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাইলে এই মাসের দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো। প্রথমার্ধে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে অনুশোচনা হতে পারে। সব মিলিয়ে ধৈর্য, পেশাদারিত্ব ও বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নিলেই আপনি কর্মজীবনে উন্নতি করতে পারবেন। ব্যবসায়িক জীবন কেমন যাবে চলুন দেখে নিই।
তো ব্যবসায় যুক্ত বৃশ্চিক জাতকদের জন্য মে মাসটি উদ্ভাবন ও পরিকল্পনার মাস। আপনার মাথায় যেসব নতুন আইডিয়া আসছে তার মধ্যে কিছু এই মাসে বাস্তবায়ন করলে ভালো ফল পেতে পারেন। আপনি যদি ছোট ব্যবসা করেন তাহলে নতুন প্রোডাক্ট লঞ্চ বা নতুন সার্ভিস চালু করার বিষয়টি ভেবে দেখতে পারেন। গ্রাহকদের প্রতিক্রিয়া বুঝে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া উত্তম। অংশীদারদের সঙ্গে যোগাযোগ ক্ষেত্রে স্বচ্ছতা রাখা খুবই জরুরি। এই সময় ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়ে ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতা তৈরি হতে পারে। যদি আপনি স্বচ্ছভাবে সবকিছু ভাগাভাগি করে রাখেন অথবা সরাসরি করে না রাখেন, নথিপত্র ও চুক্তিপত্র যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। যারা পূর্বে কারোর কাছ থেকে অর্থ পেয়েছেন কিন্তু সেটি আটকে আছে, তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধে অর্থ ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারোর কাছে পাওনা টাকা ফেরত পেতে আপনি পদক্ষেপে নেওয়ার প্রয়োজন হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধ চুক্তি স্বাক্ষরের জন্য শুভ। আপনি যদি কোনো নতুন ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করতে চান বা ব্যবসায়িক পার্টনারশিপ করতে চান তাহলে 16 মে থেকে 30 মের মধ্যে দিন নির্ধারণ করলে শুভ ফল মিলবে। তো মোট কথা, ব্যবসায়িক দিক থেকে এই মাস আপনার জন্য এক ধরনের পুনর্বিন্যাসের সময়। সঠিক পরিকল্পনা, সতর্কতা এবং পেশাদারিত্ব আপনার ব্যবসাকে আরো এগিয়ে নেবে। প্রেম জীবন কেমন যাবে চলুন একটু দেখে নিই। তো প্রেমের ক্ষেত্রে মে মাস বৃশ্চিক রাশির জাতকদের জন্য একদিকে রোমাঞ্চকর, আবার অন্যদিকে কিছুটা বিভ্রান্তিকর সময়। পঞ্চম ঘরে রাহুর অবস্থান প্রেমের ক্ষেত্রে অস্পষ্টতা তৈরি করতে পারে, যার ফলে আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেও সেটা প্রেম না আবেগ তা বোঝা কঠিন হয়ে উঠবে। একদিকে দেখা যাবে নতুন কারোর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া, কলেজের মাধ্যমে পরিচিত হয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের সম্ভাবনা দেখা দেবে। তবে এই সম্পর্ক কতটা টেকসই হবে তা নির্ভর করবে দুই পক্ষের সংবেদনশীলতা ও বোঝাপড়ার উপর। যারা দীর্ঘদিন প্রেম করছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অতীতের কোনো ভুল, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা সময়ের অভাবে কারণে সম্পর্ক টাল খেতে পারে। তো সম্পর্ক রক্ষা করতে চাইলে খোলামেলা আলোচনা ও বিশ্বাস অপরিহার্য। পুরনো প্রেম ফিরে আসার ইঙ্গিত রয়েছে, বিশেষ করে মাসের মাঝারি সময় কেউ পুরনো ভাবে যোগাযোগ করতে চাইতে পারে। কিন্তু এই সময় পুনরুজ্জীবন করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি সত্যি কি আপনার জীবনে থাকা উচিত কিনা। সব থেকে বড় বার্তা হলো এই সময় আবেগে ভেসে নয়, বাস্তবতা বুঝে সম্পর্ক এগিয়ে নিতে হবে, না হলে পরে দুর্ভোগ বাড়তে পারে। বিবাহিত জীবন কেমন যাবে চলুন আলোচনা করি। তো বিবাহিত বৃশ্চিক জাতকদের জন্য মে মাস কিছুটা চাপপূর্ণ হবে। শনি ও সূর্যের একসাথে প্রভাব পারিবারিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি করতে পারে। আপনি ও আপনার সঙ্গী দুজনই হয়তো মানসিকভাবে ক্লান্ত অথবা নিজেদের মতামত জোর করে চাপিয়ে দিতে চাইবেন, যার ফলে কথার মধ্যে উত্তেজনা বাড়তে পারে। সন্তানের বিষয়ে পার্থক্য তৈরি হতে পারে, মতপার্থক্য তৈরি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা বা অন্য কোনো বিষয় নিয়ে দাম্পত্য জীবনে মতভেদ স্পষ্ট হতে পারে। এই সময় অনুভব করবেন সঙ্গী আপনার কথা বুঝতে বা অথবা বুঝতে পারবে না কিংবা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এই ভুল বোঝাবুঝি যত দ্রুত সম্ভব দূর করতে হবে। একই সাথে আত্মীয় স্বজন বা পিতা মাতার বিষয়েও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি সামলাতে হলে সহানুভূতিশীল আচরণ এবং খোলামেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে ছোট বিষয় বড় দ্বন্দ্বের রূপ নিতে পারে। দাম্পত্য জীবনে প্রেম ও বন্ধুত্ব বজায় রাখার জন্য মাসে অন্তত কয়েকটি দিন একসাথে কাটানোর পরিকল্পনা করুন, যেমন ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া বা নিরিবিলি সময় কাটানো। শিক্ষা জীবন কেমন যাবে আপনার? তো বৃশ্চিক রাশির জাতকদের জন্য মে মাস শিক্ষা জীবনে মিশ্র ফল নিয়ে আসছে। এই সময়টিতে পড়াশোনার প্রতি আগ্রহ কিছুটা কমে যেতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। গ্রহগত দিক থেকে মঙ্গল ও শনি চতুর্থ ঘরে অবস্থান করায় মনোসংযোগ সমস্যা দেখা দিতে পারে, ফলে পড়াশোনায় ঠিকভাবে মন বসানো কঠিন হয়ে উঠবে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি কঠিন সময়। তবে এখানেই আসার কথা হলো মাসের দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়তে থাকবে। কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনার মাধ্যমে পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। যেসব শিক্ষার্থী গবেষণা, চিকিৎসা, আইন, প্রযুক্তি কিংবা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসে কিছুটা ইতিবাচক সুযোগ আসতে পারে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে মাসের মাঝামাঝি সময়ে ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষকদের গাইডেন্স গ্রহণ করা এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা এই মাসে অত্যন্ত জরুরি। পিতামাতা বা অভিভাবকদের পক্ষ থেকে চাপ থাকলেও ধৈর্য ধরলে তা ফলপ্রসূ হবে। এ সময়
সময় সৃজনশীল বিষয়ে আগ্রহ বাড়তে পারে, যেমন আর্ট, সাহিত্য, সঙ্গীত ইত্যাদি ব্যাপারে। যারা বৃত্তি বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মে মাস শেষাংশ অপেক্ষাকৃত ভালো। তো বিশেষ উপদেশ থাকছে এটাই: প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন। গ্রুপ স্টাডি পরিবর্তে একাকী অধ্যয়ন বেশি ফল পাবেন এবং রাত জাগা এড়িয়ে সকালের দিকে পড়াশোনায় মন দিন। মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসের লেভেল কেমন থাকবে আপনার? তো মে মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা বেশ ওঠানামা করবে। মাসের শুরুতে চতুর্থ ঘরে মঙ্গল ও শনি এবং পঞ্চম ঘরে রাহুর অবস্থান মানসিক অস্থিরতা, অপ্রয়োজনীয় চিন্তা এবং আবেগপ্রবণ আচরণ বাড়িয়ে তুলবে। পরিবার ও পেশাগত জীবনের টানাপোড়েনের মনের উপরে প্রভাব ফেলতে পারে। একাকিত্ব, হতাশা এবং আত্মবিশ্বাসের ঘাটতি এই মাসে মাঝে মাঝে অনুভূত হতে পারে। বিশেষ করে যারা একা থাকেন বা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে মানসিক চাপ আরো বাড়তে পারে। এছাড়াও রাহুর কারণে বিভ্রান্তি, অনিশ্চয়তা এবং অতীত নিয়ে আফসোস বাড়বে। তবে ভালো দিক হচ্ছে, যদি আপনি যোগ ব্যায়াম, মেডিটেশন কিংবা আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কোনো সৃজনশীল কাজে মনোনিবেশ করেন তবে দ্রুত এই মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন। আত্মবিশ্বাসের বড় চালিকা শক্তি হতে পারে ছোট ছোট সাফল্য। নিজেকে ঘিরে ইতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো ও অন্তর্দৃষ্টি জাগ্রত করার জন্য নীরবতা ও একাত্ম সময় অতিবাহিত করাও সাহায্য করবে। এই মাসে মানসিক ভারসাম্য রক্ষায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা বিশেষ উপকারী হবে। তো বিশেষ কিছু উপদেশ থাকছে: আত্মবিশ্বাস বাড়াতে নিজের ছোট অর্জনগুলো লিখে রাখুন। মানসিক চাপ কমাতে প্রতিদিন সকালে অন্তত 10 মিনিট মেডিটেশন করুন। পজিটিভ চিন্তায় মনোযোগ দিন এবং নেতিবাচক চিন্তাকে অবহেলা করুন। শারীরিক স্বাস্থ্য কেমন যাবে চলুন আমরা দেখে নিই। তো বৃশ্চিক রাশির জাতকদের মে মাসে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। রাহু ও শনি এর প্রভাবের ফলে মানসিক চাপ শরীরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে ঘুমের সমস্যা, হজমের সমস্যা বা মাথা ব্যথার মতো জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক, হজমজনিত সমস্যা কিংবা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিন্তা এবং ঘুমের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে বলে ভাইরাস ইনফেকশন ও মৌসুমী অশুভ সমস্যার কাটতে পারে। তাই প্রতিদিন নিয়ম মাফিক খাদ্য গ্রহণ, বিশ্রাম ও হালকা ব্যায়াম চালিয়ে যাওয়া আবশ্যক। আয়ুর্বেদিক চিকিৎসা, প্রকৃতির খাদ্য গ্রহণ এবং হাইড্রেশন বজায় রাখতে আপনি এই সময়টা সহজেই পার করে উঠতে পারেন। মাথা ব্যথা বা ঘাড় কোমর ব্যথার জন্য ফিজিওথেরাপি বা হালকা যোগাসন কার্যকারী। তো বিশেষ উপদেশ এটাই থাকছে: ফাস্টফুড এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। রাতে দেরি করে না খেয়ে সময় মতো ঘুমানোর চেষ্টা করুন। দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল পান করুন। পারিবারিক জীবন আপনার কেমন কাটবে এই মাসে? এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছুটা টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। চতুর্থ ঘরে মঙ্গল ও শনি একসঙ্গে অবস্থান করায় পারিবারিক পরিবেশে উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং একে অপরের প্রতি অভিযোগের ধারা দেখা দিতে পারে। পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পরিবারের অর্থনৈতিক চাপে অসন্তোষ বা দুশ্চিন্তা তৈরি হতে পারে। ছোট ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে সচেতন থাকতে হবে। যদি আপনি বাড়ি পরিবর্তন বা বাসস্থানের কোনো বড় পরিবর্তন নিয়ে ভাবছেন তাহলে এই সময় তা অনুকূল নয়, বরং শান্তভাবে পরিকল্পনা করে মাসের শেষ ভাগে সিদ্ধান্ত নেওয়াই ভালো হবে। গৃহস্থলী দায়িত্ব বাড়তে পারে, বিশেষ করে যদি আপনি পরিবারে একমাত্র উপার্জনকারী হন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বা সন্তানের শিক্ষা নিয়ে মতভেদ দেখা দিতে পারে। তো বিশেষ উপদেশ এটাই থাকছে: পরিবারের সঙ্গে সময় কাটান এবং খোলামেলা কথা বলুন। কণ্ঠস্বর নিয়ন্ত্রণ রাখুন, কারণ তাৎক্ষণিক রাগ বড় ঝামেলা সৃষ্টি করতে পারে। পারিবারিক গুরু বা প্রবীণদের পরামর্শ নিতে পারেন। শুভ সময় এবং করণীয় সিদ্ধান্তগুলো কি হতে পারে? তো বৃশ্চিক রাশির জাতকদের মে মাসে কিছুটা নির্দিষ্ট দিন ও করণীয় কাজ বিশেষভাবে শুভ প্রভাব ফেলতে পারে। এই মাসে 4, 10, 16, 25 ও 30 মে দিনগুলো আপনার জন্য বিশেষ শুভ। নতুন কিছু শুরু করা, গুরুত্বপূর্ণ চুক্তি, চাকরির ইন্টারভিউ বা ব্যবসায়িক পদক্ষেপ এই দিনগুলোতে করলে ভালো ফল পাওয়া যাবে। তো শুভ রং গাঢ় লাল এবং ধূসর আপনার জন্য বেশ শুভ রং। এই রঙের ব্যবহার জামা কাপড় বা অফিসের জিনিসে করলে সৌভাগ্য আসবে বলে ধরা হয়। ওম অং 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 অঙ্গারাকায় নমঃ প্রতিদিন 11 বার করে এই মন্ত্র জপ করলে মঙ্গল ও রাহুর দোষ কাটে এবং মানসিক স্থিতি ফিরে আসে। গরিবদের দান বা রক্তদান করলে গ্রহদোষের প্রভাব হ্রাস পাবে এবং ভাগ্য উজ্জ্বল হবে। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার এই দান করলে ফল দ্রুত আসে। তো প্রতিদিন বিশেষ উপদেশ থাকছে: প্রতিদিন সকালবেলা পূজা করে দিন শুরু করুন। শুভ দিনগুলোতে কোনো শুভ কাজ শুরু করুন। নিজের কর্মফলের বিশ্বাস রাখুন। মন্ত্র জপ ও পুণ্য কর্ম শুভ ফল আনবে। তো বিশেষ পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই: মে মাসে বৃশ্চিক রাশির জন্য মোটের উপর একটি মিশ্র ফলদায়ী মাস হতে চলেছে।
কিছু দিক থেকে সাফল্য আসবে, আবার কিছু দিক সতর্কভাবে মোকাবেলা করতে হবে। পেশাগত ও আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও সম্পর্কের দিক থেকে বেশি সংযম ও বোঝাপড়া প্রয়োজন। মানসিক চাপ, পরিবারের মতানৈক্য ও স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি এই মাসে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। তবে যদি আপনি ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সঠিক পরিকল্পনা, মানসিক দৃঢ়তা এই মাসের চাবিকাঠি। আর নিজের উপরে বিশ্বাস থাকলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবেন না। তো বিশেষ পরামর্শ, চূড়ান্তভাবে আমি কিছু পরামর্শ দিতে চাই, সেটি হচ্ছে প্রতিটি সিদ্ধান্ত আগে চিন্তা করে নিন, সম্পর্ক ও পরিবারের বোঝাপড়া বাড়ান, মানসিক ও শারীরিক সুস্থতা গুরুত্ব দিন, ছোটখাটো অর্জন ও নিজেকে স্বীকৃতি দিন, এগুলোই সাফল্যের সিঁড়ি। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।